গতকালকে রাত্রে থেকে যে ফেসবুক ও ভিডিও ভাইরাল হয়েছে, এপিসিসির জেনারেল সেক্রেটারি ভূপেন বরা ঘনিষ্ঠ আমিনুর রশিদ চৌধুরী তথা করিমগঞ্জ জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট উপসভাপতি যিনি রয়েছেন বিশ্ব ঘোষ মহাশয়, ওনার যে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। দেখুন, আর্থিক লেনদেন হয়েছে টিকিট বন্টনের ক্ষেত্রে, এটা প্রায় সকলেরই জানা, এবং যারা টিকিট প্রত্যাশী ছিলেন এরা বারবার অভিযোগ করেছেন। যারা বঞ্চিত হয়েছেন, হয়তো তারা অর্থ দিতে অসক্ষম রয়েছিলেন বা হয়তো অর্থ কম দেওয়ার কারণে এরা টিকিট থেকে বঞ্চিত হয়েছেন, এবং টিকিট থেকে বঞ্চিত হওয়ার পরেই তারা কিন্তু গণহারে অভিযোগ সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ প্ল্যাটফর্মে এরা তুলে ধরেছিলেন, বা বিভিন্ন নির্বাচনী বক্তব্যে এরা তুলে ধরেছিলেন জনসম্মুখে যে আমাদের কাছে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছে, আমরা টাকা দিতে না পারায় দল থেকে আমরা প্রার্থিত্ব পাইনি, তাই আমরা নির্দলভাবে লড়েছি। উদাহরণস্বরূপ আসান চৌধুরীর কথা বলা যায়। টাকা দিতে ব্যর্থ হওয়ায় ওনাকে টিকিট দেওয়া হয়নি, উনি নিজে বলেছেন, বিভিন্ন বক্তব্যে আমি শুনেছি। এবং উনি নির্দলীয়ভাবে জেলা পরিষদে লড়েছেন এবং ইতিমধ্যে হেরেছেনও, আপনারা জানেন। আর মানুষ ইমোশনাল হয়ে গিয়েছিল এবারের নির্বাচনে। যারা কংগ্রেস থেকে টিকিট নিয়ে এসেছেন এদেরকে এত পরিমাণে ভোট দিয়েছে বিভিন্ন মুসলিম এলাকায়, আপনারা এটা উপলব্ধি করতে পারছেন বর্তমানে, বা দেখেছেনও যে কী হারে ভোট হয়েছে। প্রত্যেকটি মুসলিম এলাকায় এপি সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য কংগ্রেসের প্রার্থীরা জিতেছে। জেলা পরিষদ ও বিভিন্ন মুসলিম অধ্যুষিত প্রত্যেকটা সমষ্টিতে কংগ্রেস জিতেছে। কারণ এইবারের ওয়াকফ ইস্যু মুসলিম ভোট এক কাট্টা করে দিয়ে কংগ্রেসের হাওয়া গরম করে দিয়েছিল। আর এর আগে টিকিট বন্টনের ক্ষেত্রে অর্থশালী, ধনী, বলবান ব্যক্তিদেরকে চেয়েছে কোথাও 20 লক্ষ, কোথাও 25, কোথাও 30, কোথাও 35, কোথাও 10, কোথাও 15, এরকম মোটা অঙ্কের আর্থিক লেনদেন করে টিকিট দেওয়া হয়েছিল। এবং এই সমস্ত ভিডিও অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর কংগ্রেসের কিন্তু নাম পাবলিকের মধ্যে অনেক খারাপ হচ্ছে, জনসাধারণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই জন্য আমি অনেক চিন্তিত হয়ে পড়েছি যে আমাদের দলের ভবিষ্যৎ কী হবে, বিশেষ করে করিমগঞ্জে। আপনারা দেখুন, লক্ষ্য করে এপিসিসির প্রেসিডেন্ট যিনি রয়েছেন ভূপেন বরা, ওনার ঘনিষ্ঠ এই শামীম চৌধুরী, আমিনুর রশিদ চৌধুরী, এই জন্য হয়তো উনি কোনো অ্যাকশন নিচ্ছেন না বা অ্যাকশন নিতে চাইছেন না। কিন্তু কেন বা ওনার বিরুদ্ধে দলীয়ভাবে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না আমি এটা বুঝতে পারছি না। প্রমাণসহ সামাজিক মাধ্যমে, মিডিয়ায় ওনার যে বিতর্কিত এই কাণ্ডটা আসার পরও কেন যে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না, এই নিয়ে আমি চিন্তায়। কারণ ওনাকে যদি ইমিডিয়েটলি দল থেকে বহিষ্কার, বরখাস্ত বা শোকজ করা না হয়, তাহলে অনাগত দিনে কংগ্রেসের যে ইমেজ পাবলিকের মধ্যে একদম ধ্বংস হয়ে যাবে বলে আমি মনে করি। সুতরাং মাননীয় আমাদের নেতা গৌরব গগৈ মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, একজন যুব কংগ্রেস কর্মী হিসাবে, একজন কংগ্রেস প্রেমী যুবক হিসাবে, ইমিডিয়েটলি এই যুবক বা এই যারা এই কাজ করেছেন, অর্থের বিনিময়ে টিকিট দিয়েছেন পিএসসি কমিটির সদস্য, এদেরকে দল থেকে বহিষ্কার করার আমি দাবি জানাচ্ছি। ধন্যবাদ।